আলাইকুম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে বটি কাবাব। বটি কাবাবটা দেখো কেমন করে করি আমি এখানে 2 কেজির মতো মাংস নিয়েছি, তুজা মাংস, এবং এরকম করে কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব মশলাটা মাখিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি দই, টক দই। হ্যাঁ, টক দইটা দিলাম, লবণ 2 চামচ দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন দেব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দেব সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিলে একটু বেশি, মানে একটু স্পাইসি হলে ভালো লাগবে। 1 চামচ দিয়ে দিলাম। ধনিয়া দিলাম 1/2 চামচ, জিরা দিলাম 1/2 চামচ, আর দেব আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু স্মেল আসবে সুন্দর, এই জন্য এটা 2 চামচ দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ। তারপরে দেব আমি টালা মশলা গুঁড়ো। এখানে আমার আছে জয়ফল, জয়ত্রী, পোস্ত, আর এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে আমি শুকনা খোলায় তেলে গুঁড়ো করে রেখেছি। এটা আমি দিয়ে দিব 2 চামচ। আর সামান্য একটু গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি, কেনাটা, অল্প দিই, বেশি না। ব্যাস, এখন সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। ব্যাস। ও, আরেকটা মেইন ইনগ্রেডিয়েন্টস বলা হয় নাই, আমি টমেটোর সস দিব। ব্যাস, ম্যারিনেট করে রাখলাম সুন্দর করে। এটা পুরো 1 ঘন্টা আমি রেখে দেবো। হ্যাঁ, 1 ঘন্টা রেখে দিচ্ছি, পরে আমি চুলায় যাবো। এড করা হয়ে গেছে আমার কাবাবের মাংসটা। এখন আমি চড়িয়ে দেবো। একটু তেল দিয়ে আগে আমি একটু পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এখানটা একটু রং আসার জন্য আমি একটু শুকনা মরিচ গুঁড়ো দিব, আর 1 চামচ চিনি দেব। এটাকে রংটা ভালো আসবে। রান্নাটা হতে হতে তোমরা বলো কে কোথা থেকে দেখছো। যে যেখান থেকে দেখো, ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট দিতে ভুলো না, কেমন? মাংসটা আমি এখন আস্তে আস্তে করে কষাবো ডিমা জালে, কারণ গরুর মাংস যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আমি ডিমা জালে আস্তে আস্তে করে কষাবো, আর অল্প অল্প করে পানি দিতে থাকবো। এখানে আমি 2 কাপ পানি এই মশলার সাথে রেখে দিচ্ছি। মাঝে মাঝে একটু পানি দিব, আর মাঝে মাঝে একটু নেড়ে দিব। হয়ে গেল আমার বটি কাবাব। তোমরা করে খেয়ে দেখো, আসলেই খুব মজার হয়েছে। আমি একটা টেস্ট করে দেখেছি। বন্ধুরা, তোমাদের এটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো, কেমন? আল্লাহ হাফেজ।